যুবসাথী প্রকল্পের টাকা যারা এখনো পর্যন্ত পাননি তাদের জন্য বিরাট ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ বন্ধুরা, তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আপনাদের জন্য কি ঘোষণা করা হয়েছে এই মুহূর্তের আপডেটে আপনাদের এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। যুবসাথী আমরা করেছি, এটা ভিক্ষা বা ভাতা নয়। ছেলে মেয়েরা যখন মাধ্যমিক পাশ করে কলেজে যায় তাদের একটা পকেট মানি লাগে, এটা ঠিক বলতে পারেন হাত খরচের মতো। তাদের জীবিকা আগামী দিন হবে এবং যতদিন জীবিকা না হচ্ছে তারা এটা পাবে। তার কারণ তাদের পকেট মানি হিসেবে এটা আমরা দিচ্ছি যাতে তারা নিজে পায়ে দাঁড়াতে পারে। যারা দরখাস্ত করেছেন এখনো কিছু পাননি, সেটা হচ্ছে ডুপ্লিকেট হয়ে গেছে। এগুলো আপনাদের ডেকে ডেকে কারেক্ট করা হবে এবং আপনারাও পাবেন, চিন্তা করবেন না। তো বন্ধুরা, আপনারা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনতেই পারলেন যে যুব সাথী প্রকল্পে যারা এখনো পর্যন্ত টাকা পাননি, কিছু ডুপ্লিকেসি রয়েছে বা যাদের জন্য অর্থাৎ ধরুন কিছু ডুপ্লিকেটের কারণে কিন্তু আটকে ছিল এই প্রকল্পের টাকা, আরও বেশ কিছু সমস্যা ছিল, সেই কারণে কিন্তু এই প্রকল্পের টাকা আটকে ছিল, তার জন্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু ঢোকেনি। তবে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই যুব সাথী প্রকল্প নিয়ে। দেখুন, ইতিমধ্যেই আপনারা জানেন যে অনলাইন অফলাইন মিলে 84 লক্ষ কিন্তু আবেদনপত্র জমা হয়েছে। তার মধ্যে স্কুটিনি করে দেখা গিয়েছে যে 20 লক্ষ আবেদনপত্র কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। কি কারণে 20 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে? শুধুমাত্র একটি কারণেই, সেটি হলো অনেক মেয়েরা বা অনেক মহিলারা তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিল, তারপরেই যুবসাথী প্রকল্পে আবেদন করেছে এবং অনেকেই আরও বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছিল, তারপরেও আপনারা যুবসাথী প্রকল্পের আবেদন করেছেন। তার জন্য কেননা মুখ্যমন্ত্রী বলেছে যে আপনারা যদি অন্য কোনো প্রকল্পের সুবিধা পান তাহলে যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন না। তো এই কারণে মূলত 20 লক্ষ আবেদন কিন্তু বাতিল করা হয়েছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছে বাকি যারা রয়েছে অর্থাৎ 20 লক্ষ আবেদন বাতিল হলে 64 লক্ষ আবেদন অর্থাৎ গ্রাহ্য করা হয়েছে। তার মধ্যে অনেকের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে এবং অনেকের অ্যাকাউন্টে কিন্তু এখনো পর্যন্ত টাকা আসেনি। তো দেখুন বন্ধুরা, সমস্ত কিছু কিন্তু প্রসেস, যেই প্রসেসগুলো সেই সমস্ত কিছু প্রসেস চলছে। প্রয়োজনে আপনাকে ফোন করে কিন্তু ডেকে নিয়ে আপনার যে সমস্যা সেই সমস্যার সমাধান কিন্তু করে দেবে, এমনটাও কিন্তু আশ্বাস দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মেন কথা হলো এই যুবসাথী প্রকল্পে যদি আপনারা সঠিকভাবে ইনফরমেশন দিয়ে ফর্ম ফিল আপ করে থাকেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি ঠিকঠাক থাকে, কেওয়াইসি করা থাকে, সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই আপনারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন, এমনটাই আশ্বস্ত করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এই ভিডিওটাই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।